বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো বাচ্চাদের একটা হেলদি ফুডের রেসিপি। যে বাচ্চারা কখনো খেতে চায় না তারা এই রেসিপিটা একদম চেটে পুটে খেয়ে ফেলবে। 100% গ্যারান্টি, যদি রেগুলার খাওয়ান 1 সপ্তাহের ভিতরেই আপনি বুঝতে পারবেন আপনার বাচ্চার স্বাস্থ্য আস্তে আস্তে বাড়তে থাকবে, ওজনও বৃদ্ধি হবে এবং অত্যাধিক পুষ্টিকর এই খাবারটা প্রতিদিন আপনারা খাওয়ানোর চেষ্টা করবেন। চুলার উপরে একটা হাঁড়ি বসিয়ে এখানে আমি লিকুইড মিল্ক দিব আধা কেজি। অনবরত নাড়াচাড়া করে এই লিকুইড মিল্কটা আমি জাল করে অর্ধেক করে নেব। এটা একদম গরুর খাঁটি দুধ, আমি গ্রাম থেকে নিয়ে এসেছি। আমার অর্ধেকটা কমে এসেছে। এখন আমি লিকুইড মিল্কটা একটা বলে নামিয়ে নিব। এখানে আমি বেঙ্গল বিস্কিটের প্যাকেট নিয়েছি 3 প্যাকেট। এই বিস্কিটগুলা এখন এখানে ঢেলে দিব। আপনারা যে কোনো ব্র্যান্ডের বিস্কিটটা নিয়ে নিতে পারেন। যেসব বাচ্চারা খেতে চায় না তারা এই খাবারটা একদম চেটে পুচে খাবে। এত টেস্টি, এত মজার, এমনকি আপনারা নিজেরাই একটু খেয়ে দেখবেন কতটা টেস্টি আর কতটা মজার এই রেসিপিটা। এখন এখানে আমি হরলিক্স দিব 2 চামচ। আমি সবসময় বড় হরলিক্সটাই কিনি, কারণ আমার ছেলে রেগুলার দুধ আর হরলিক্স খাওয়ানো হয়। এই বড়টা আমার 1 মাস হয়। এখান থেকে হরলিক্স আমি 2 চামচ এখানে দিয়ে দিব। আপনারা চকলেট হরলিক্সটাও দিয়ে দিতে পারেন, তবে আমি এই হরলিক্সটা আমার ছেলেকে আমি রেগুলার খাওয়াই। এখন চামচের সাহায্যে ভালোভাবে একটু মিশিয়ে নিব। যখন গরম দুধে বিস্কিট আর হরলিক্সটা ঢেলে দিবেন তখন দেখবেন অনায়াসে মিশে যাবে। চাইলে এখানে আপনারা বাদামের গুঁড়াটাও দিতে পারেন। বাদামের গুঁড়াটা আমার শেষ হয়ে গিয়েছে, এর জন্য আমি দেখাতে পারিনি। তবে আমি এর সাথে বাদামের গুঁড়াটাও অ্যাড করে দিই। বাদাম ভেজে ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে বাদামের গুঁড়া। তৈরি হয়ে গেল আমার বাচ্চাদের হেলদি ফুড। এই নাস্তাটা একবার দিয়ে দেখবেন, যারা কখনো খেতে চায় না তারাও একদম চেটে পুচে খেয়ে ফেলবে। এত মজার, আপনি নিজেও একটু খেয়ে দেখবেন কতটা টেস্টি এই রেসিপিটা। আশা করি আমার ভিডিওটা আজকে আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।